নাম্বার 4-এ যে সিনেমাটিকে রেখেছি এটি হচ্ছে মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন বাসায় বা প্রকাশনে আমি অনেক বড় ফ্যান এবং একসময় রেগুলার অনেক বই পড়তাম এবং সেখান থেকে আমি মাসুদ রানার একজন অনেক বড় ভক্ত। আজ থেকে হয়তোবা প্রায় 7-8 বছর আগে কথা বলছি, যখন আমি জানতে পারলাম জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছে, তখন আমি সেই মাসুদ রানার সিনেমাতে গিল্টি মিয়ার চরিত্রতে অভিনয় করার জন্য জাজ মাল্টিমিডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো এই ট্রেলারটি দেখার পরে আসলে আমার মনে হয় যে আমি ভুল জায়গায় যোগাযোগের চেষ্টা করছিলাম। এই সিনেমার ট্রেলার দেখে মনে হয় যে আমি বাইরের কোনো সিনেমা দেখছি, যা ইংরেজিতে তৈরি এবং বাংলা ডাবিং দিয়ে দেখছি। একই সাথে এই সিনেমাতে দারুণ বড়লোকি ভাব নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারতপক্ষে তারা এই বিষয়টিতে ফেল করেছে এবং সব দৃশ্যগুলো পুরো কার্টুন লাগে, যা দেখে সহজে বোঝা যায় যে এই ট্রেলারটি প্রায় পুরোটাই এআই দিয়ে তৈরি করা হয়েছে। কারণ বর্তমান যুগে এআই এ লেভেলে চলে গেছে যে মানুষ অতি সহজে প্রম্পট লিখে ঘরে বসে এই ধরনের ট্রেলার তৈরি করতে পারবে। আগে জাস্ট মাল্টিমিডিয়াকে সরি বলে নিচ্ছি, কিন্তু একজন ছোট ক্রিয়েটর বা দর্শক হিসেবে আমি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। এই সিনেমার ট্রেলার দেখে মনে হয়েছে যে রাস্তার মোড়ে চায়ের দোকানে যেসব চাচা হা করে টিভির মধ্যে ঢুকে থেকে কোনো সিনেমা দেখে, তাদেরকে উদ্দেশ্য করে আসলে এই সিনেমাটি বানানো হয়েছে। সবকিছু মিলিয়ে আমি মাসুদ রানার একজন অনেক বড় ফ্যান হওয়া সত্ত্বেও এই সিনেমাটি আমি হলে দেখতে যাব না, এবং এই সিনেমা যদি ভালো ইনকামও করে তবুও হয়তো এই সিনেমাটি আমি দেখবো না।